আপনি কোনোদিন শুনেছেন কোনো প্রধানমন্ত্রী রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন এবং সেটা আবার পরে 5-6 বছর পরে বলেন ওটা তো আমি রাগের মাথায় করে ফেলেছিলাম? আপনি আইন আদালতের কথা বলছেন, প্রধানমন্ত্রী আইন আদালতের কথা বলছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই তো প্রফেসর আলী রিয়াজ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ব্যাখ্যা করলেন। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেটাকে সাবজুডিস বলছেন সেটাতে তিনি কি চান সেটা স্পষ্ট করছেন, অথচ তার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়ার কথা যাতে তিনি তার নির্দেশ উনি সেখানে গিয়ে ডিফেন্ড করেন, যেটা তিনি করেন নাই, বরং উল্টোটাই বলে যাচ্ছিলেন। এটা কিরকম? উনি একজন প্রধানমন্ত্রী, উনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরা না করে এবং আমেরিকা গিয়ে বসে থাকতে পারে এবং কোনো শাস্তি না পায়, এটা উনি সংবাদ সম্মেলনে গর্ব করে মানে তাচ্ছিল্য করে বলছেন। আপনি 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 কি এটা নোটিস করেছেন? মানে আমরা মানে সরব আপনি আসলে মানে এইটারে আপনি কিভাবে দেখেন, আপনি বলেন তো আমাকে একটু। আমি এটা আমরা দীর্ঘদিন থেকে বিদেশ থাকি, প্রফেসর আলিও থাকে, আমরা বিদেশে থাকলে আমরা জানি মানুষ কত কষ্ট করে অর্থ করে উপার্জন করে। এটা শুধু দেশে না বিদেশেও আমাদের কাছে চোখ লাগে। এত কাছের মানুষগুলো কোটি কোটি টাকা ইনকাম করে চলে গেল, আর বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগ থেকে আরম্ভ করে তার সমস্ত রাষ্ট্রীয় যন্ত্র ধরতে পারলো না। এটা সরকারের একটা বড় রকমের ব্যর্থতা বলে আমি মনে করি। এবং এই জিনিস চলতে থাকলে দল এবং সরকারের প্রতি মানুষের আরো বৈষম্য বাড়বে এবং মানুষের এর মধ্যে ক্ষোভ বাড়বে। এই জিনিসটা সরকারি দলকে অনুধাবন করতে হবে। 5 দিন কোটা রাজনীতির ছেলেরা যে আন্দোলন করেছে খুব নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। এটা আলিয়াস ভাই বলেছেন, আমি আমি ওনার সাথে একমত যে উনি খুব আইনগত প্রথায় তারা করেছে এবং সরকারের উচিত ছিল এই সময় তাদের সাথে আলোচনায় ডাকা, আলোচনায় বসা। তাহলে এই বিষয়টা আজকে যে অবস্থায় এসছে, এই জানমালের ক্ষয়ক্ষতি, এত মানুষের মৃত্যু, এটা আমরা সবাই যারা বাংলাদেশের মানুষ আমাদের কষ্ট লাগছে, খারাপ লাগছে। সরকার বসলো না কেন? সরকার বসলো না, সরকারের মানে আমি একটা কথা বলি, সরকারের সম্পৃক্ততা জনগণের সাথে অনেক দূরে চলে গেছে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণেই হয়তো, বা যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের যে মন্ত্রীগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কোনো ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নেই এবং ছাত্র রাজনীতি আসলে কি তাদের বোঝার ক্ষমতা নাই। যেটা বুঝতে পারতেন ওবায়দুল কাদের, তিনিও ব্যর্থ হয়েছেন ছাত্রলীগকে নামিয়ে দিয়ে, যেটা আমারও পছন্দ হয়নি, আমি এটা ভালো মনে করি না। উনার উচিত ছিল ছাত্রলীগ ওর মধ্যে থাকতো এবং ছাত্রলীগের সাথে আন্দোলন করতো। আপনি কি আরেক সেট আলাদা শব্দ ব্যবহার করে ঠিক প্রফেসর আলী রিয়াজ যা বলেছেন তাই বললেন না? আমি দ্বিতীয় অংশটা তাই বলেছি তো, একই বলেছি তো, প্রথম অংশটা নয়, দ্বিতীয় অংশটা বলেছি। তো প্রফেসর আলী রিয়াজের রাজনীতিটা আপনি কোথায় দেখলেন? উনি তো এই কথাই বলেছেন, যেহেতু সরকার 3টি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন, যে 3টি নির্বাচনকে তিনি প্রকৃত নির্বাচন বলতে চান না এবং অনেকেই বলতে চান না আসলে। তারপরে তিনি বলেছেন যে এই সরকার আর কোনো কিছুর পরোয়া করে না। আপনি যেটিকে বলছেন যে মনে হচ্ছে যে এটি এমনি হয়ে গেছে, প্রফেসর আলী রিয়াজ এটিকে তাত্ত্বিকভাবে দেখাতে চাইলেন যে এটা আসলে কেন হয়েছে। এই তো পার্থক্য, নাকি আর কিছু আছে পার্থক্য? উনি তাত্ত্বিকভাবে বলেছেন, আমি তাত্ত্বিকভাবে বলিনি। আমি একজন সাধারণ সাংবাদিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে বলেছি। আমার কাছে অনুভূতি এরকম হয়েছে, শেষ নির্বাচনটাতে তারা যদি আসতাম, শেষ নির্বাচনটার কথা বলেছি, তার আগে দুটো নির্বাচনের কথা আমি বলিনি। এবং এটা সত্যি কথা, একটি দল বারবার ক্ষমতায় থাকলে তাদের মধ্যে একটা অহম হয় এবং এই অহমটা সুন্দর না। এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে এটাও বুঝতে হয় এবং সেই পথ খোলাটা কি দেশ শাসন করতে হয়, মানুষের সাথে মিশতে হয়, যেটা এই মুহূর্তে সরকার এবং আওয়ামী লীগের ব্যর্থতা। অ্যাবসলিউটলি। আমার কাছে মনে হয় যে প্রফেসর আলী রিয়াজ নিশ্চয়ই বলবেন যে তিনি প্রায় একই রকম কথা বললেন কিনা। আমি শুধু প্রশ্নটি করে রাখি, সরব ভাই, আপনি তো নিজেও আপনার পরিচয় দিলেন, আমিও বললাম যে 40 বছর ধরে আপনি সাংবাদিকতা করেছেন।